কি বাবু আপনি? হ্যাঁ মাসিমা, এসেছিলাম আপনার বড় ছেলের সঙ্গে পরিচিত হতে, কিন্তু সুব্রত বাবু আমাকে এমন সব কথা শোনাতে লাগলেন। ওর উপর রাগ করবেন না বাবু, বেকার থেকে থেকে ওর মাথাটা ঠিক নেই, দিন রাত কি যেন ভাবে, কি যেন সব আবল তাবল বলে। আমার মা এসেছিলেন সেদিন, ভেবেছিলাম আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব, কিন্তু এসেই তখনই আবার চলে গেলেন। তাই না না, আমার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে না বাবু, আমি একটা সামান্য রাঁধুনি। না 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 মাসিমা, আমার মা কিন্তু সেরকম নন, আপনি আলাপ করলেই বুঝতে পারতেন। তোমার মা মানে মানে আপনার মা কেন এসেছিলেন বাবু? সেদিনের সেই চিঠিটার কথা আপনার মনে আছে? আপনার কথাই সত্যি, মেসো মশাই মারা যাননি, তার মেজ ছেলে দেবব্রত নাকি বাবাকে ঠকিয়ে ৫,০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে। মানে দেবুর সঙ্গে দেখা হলে আমি আপনি না না মানে এভাবে কাউকে ঠকিয়ে, বিশেষ করে বাপের মৃত্যু সংবাদ বলে, আপনার এই ভাবান্তর আমাকে মাঝে মাঝে অবাক করে দেয় মাসিমা। বাবু আমার মনে হয় কি যেন আপনি অতি সংগোপনে আমার কাছে গোপন করে যাচ্ছেন। কিন্তু কেন মাসিমা, আমার কিছু গোপন করবার কি আছে? আমি তো স্বেচ্ছায় আপনাদের ভার নিয়েছি। না না বাবু, আমি কিছুই লুকোইনি, কিছুই লুকোইনি। আমি কেন জানি না, আপনার এই বিষাদ করুণ মুখখানা দেখলে আমার অন্তরটা কেঁদে ওঠে। মনে হয় এই মুখ যেন আমার কত কালের চেনা। মনে হয় আপনাকে আমি মা বলে ডাকি। আপনি না বাবু না, আমি যে একটা পথের ভিখারি। আপনি হয়তো বিশ্বাস করবেন না, চোখ বুঝলেই আপনার ওই জল ভরা ছল ছল দুটি চোখ আমার মনের মণিকুটায় ভেসে ওঠে, কিন্তু কেন তার উত্তর আমি খুঁজে পাই না। কচি, আমার কচি সোনা। কে কচি? বলুন বলুন, কে কচি? না বাবু, কচি আমার কেউ নয়, আমি তার মা নই, আমি রাক্ষসী, আমি সর্বনাশী, আমি পিশাচী। আমার কচি সোনাকে আমি খেয়ে ফেলেছি। বলুন বলুন মাসিমা, বলুন কোথায় আছে আপনার কচি? আমি তাকে বলুন কোথায় আছে আপনার কচি? বলুন বাবু গো, পেটের জ্বালা জুড়বার জন্য আমি আমার কচিকে বিক্রি করে দিয়েছি। কি নিজের ছেলেকে? হ্যাঁ বাবু, আপনি মা না রাক্ষসী? বাবু, যে মা পেটের ক্ষুধা নিবারণের জন্য নিজের সন্তানকে বিক্রি করতে পারে, আমি তাকে মা বলবো না, আমি বলবো রাক্ষসী, পিশাচী, সর্বনাশী। দেব না তাকে মায়ের মর্যাদা, দেব না তাকে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি, ঘৃণাই তার একমাত্র প্রাপ্য। বলো না। যে সর্বনাশী মাতৃত্বের চরম সম্মান করতে পারে,
তার জন্য আমার এতটুকু সহানুভূতি নেই, এতটুকু না। বলো না, বলো না বাবু, বলো না, অমন করে তুমি বলো না। তোমার দারিদ্রতা দেখে আমার করুণা হয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি করুণার পাত্রী তুমি নও। বলতে পারো, বলতে পারো রাক্ষসী, একটা ছেলে বিক্রি করে কতদিন চলেছে তোমার? চলেনি, একটা দিনও আমার চলেনি বাবু। একটা সেই টাকাগুলো মেরে দিয়েছে। বেশ করেছে, লোভে পড়ে যে হতভাগা তুমি জন্মের মতো বিদায় করে দিয়েছো, সে হয়তো কাকের বাসায় কোকিলের ছানার মতোই বড় হচ্ছে। যার সঙ্গে তার রক্তের সম্বন্ধ নেই তাকে বলছে মা। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। নিমাই দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে গনি মাই, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে গনি মাই, দাঁড়া রে। একই মায়ের একই রে নিমাই, অঞ্জনের লরি, একই মায়ের একই রে নিমাই, অঞ্জনের লরি, তোরে লইলে প্রাণ জুড়াই রে, হরে নিমাই না দেখিলে মরি রে নিমাই, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে গনি মাই, দাঁড়া রে আগে যদি জানতাম রে নিমাই, যাইবি রে ছাড়িয়া, আগে যদি জানতাম রে নিমাই, যাইবি রে ছাড়িয়া।
তারা রে তারা রে নিমাই দেখিব তো মারে গনি তারা রে কচি আমার কচি ওরে তোর ঘৃণা নিয়েই তো আমি বেঁচে থাকতে চাই রে বাবা আমার এই বাইরের রূপ নাই তুই দেখলি কিন্তু মায়ের অন্তরে যে সহস্র ধারায় রক্ত ঝরছে সেই সন্ধান তুই পেলি না রে কচি তুই পেলি না তুই পেলি না সাবিত্রী বলো কচির সব কথা আমি শুনেছি সাবিত্রী ওর উপর তুমি রাগ করো না সাবিত্রী রাগ না একমাত্র এই ভাগ্য ছাড়া আর কারো উপরে আমার কোনো অভিযোগ নেই আমি জানি সাবিত্রী আমি জানি আঘাতে আঘাতে তুমি পাথর হয়ে গেছো সাবিত্রী কেন দুঃখ করছো বলো তো আবার এই উচ্ছৃঙ্খল জীবন তোমাদেরকে টেনে নামিয়েছে এই দারিদ্রের অথল অন্ধকারে কিন্তু তুমি বিশ্বাস করো সাবিত্রী এই অনুতাপ আমি অনুভব করছি তুমি যে কোচিকে রেজিস্ট্রি করে বিক্রি করে দিয়েছো এ কথা যদি তুমি আমাকে আগে বলতে অভাবের মুখে 40,000 টাকার লোভ আমি সামলাতে পারিনি সাবিত্রী ভেবেছিলাম আমি ওই টাকা দিয়ে আবার নতুন করে জীবন আরম্ভ করব কিন্তু এই যে চোর জড়িয়ে পড়াচ্ছে ছি ও কথা বলতে নেই ভোলা সেন যে আমার অতি শ্বশুর পারছি না সাবিত্রী আমি আর সহ্য করতে পারছি না এই জীবন আমার কাছে অসহ্য তোমার নিজের ছেলের বউ তোমাকে দুই দুখানি করে তোমার নাম ধরে রাখে ইচ্ছে হয় এই কুলুসটা ঝেড়ে ফেলে দিয়ে এই বুড়াশোরের মেয়েটা আমি কন্ট্রোল আজ কি হয়েছে তোমার বলো তো পারি না সাবিত্রী আমি আর সহ্য করতে পারি না আমি যে চুক্তিবদ্ধ আমার পিতৃত্ব আমার মনুষ্যত্ব আমার বিবেক সবচেয়ে টাকা দিয়ে কিনে নিয়েছে এই জমিদার দেবেন্দ্র নারায়ণ রায় আমি দেউলিয়া হয়ে গেছি সাবিত্রী আমি দেউলিয়া হয়ে গেছি এই ববের হাতে আমি দেউলিয়া হয়ে গেছি আমি কিন্তু দেউলিয়া হইনি কত আঘাত আসবে আসুক বাতাস ছুটুক ঝড় উঠুক প্রলয়ের জলোচ্ছ্বাসে এই গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যায়
তবু আমি সৎবংশা ধরিত্রীর মতো নীরবে সমস্ত আঘাত বুক পেতে নেব, কারণ আমি যে কচির মা, আমি যে কচির জননী, আমি যে আমার কচির ধাত্রী। বৌমা তাহলে পুজোর ছুটিতে আসবে না? আগে না কর্তা বাবু, তিনি আমার মুখের উপর সোজা বলে দিলেন, এমন অজপাড়া গায়ে যাওয়ার অধ ইচ্ছে নেই আমার। সরজুর কথাই ঠিক, অরুণের বিয়েটা এখানে দেওয়া আমার উচিত হয়নি। তখন ভাবলাম লক্ষপতি ব্যবসায়ীর একমাত্র মেয়ে, তাছাড়া বৌমার চাল চলন একেবারে সাহেবী ঢঙে। বাপের বাড়ি থেকে একখানা খান সামানিয়ে রেখেছিলেন, নেহাত ছোট বাবুর জেদের জন্যই তাকে রাখতে পারেনি। ছি 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 ছি, বাঙালিগড়ের মেয়ে হয়ে এ কি তার রুচি বিকার? নমস্কার বেয়াই। নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন? ভালো ভালো ভালো। তারপর হঠাৎ কি মনে করে? একটা ব্যাপারে আপনার একটু হেল্প চাই, আশা করি আমাকে বিমুখ করবেন না। কি ব্যাপার? টাকা পয়সা? না 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 না, টাকা পয়সা 200,000 লাগে, আমি আপনাকে সাহায্য করতে পারি। তাহলে আমার মনে হয় উনি বোধহয় অন্যরকম সাহায্য চাইছেন, মানে মামলা মোকদ্দমা। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আচ্ছা, ব্যাপারটা খুলে বলুন তো বেয়াই মশাই। আপনারা হয়তো শুনে থাকবেন, আমার হাতে লেখা একটু উপন্যাস বাজার মাত করে দিয়েছে। শুধু তাই নয়, ওইটার ছবিও হয়েছে। শুনেছি সে কথা। আচ্ছা, ছবিটা আমি দুবার দেখেছি কর্তা বাবু, দারুণ ছবি। ভুলা বাবুর হাতে যেমন সোনা বলতে পারে, ছবিটা না দেখে আপনি বিশ্বাসই করবেন না। তাই নাকি? হ্যাঁ, অথচ দেখুন একটা আমার এই কীর্তিটাকে ম্লান করে দিতে চাইছে। কিরকম? আজকের কাগজটা পড়েননি? না, এখনো পড়া হয়নি। এক হারামজাদা জোচ্চোর এই মানে চিঠিপত্র বিভাগে একটা চিঠি চাপিয়েছে, তাতে লিখেছে ভোলা সেন মায়ের প্রাণ উপন্যাস আদৌ লেখেননি। ভোলা সেন কেন, তার ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষেরও এমন উপন্যাস লিখতে পারতেন না। আশ্চর্য ব্যাপার তো। তাহলে লিখাটা কার? পত্র লেখক দাবি করেছেন এখানে কোন এক দুস্থ সাহিত্যিক সুব্রত চৌধুরী। তার মানে আমাদের কান্তি বাবুর বড় ছেলে, তার ডিভিশনে বিয়ে পাস করতে যাকে 3-3বার হোঁচট খেতে হয়েছে, সে হবে সাহিত্যিক। শুধু কি তাই, যেখানে শেষ নয়, বেটা নাকি আদালতে মামলাও দায়ের করেছে। আরে মামলার জন্য আপনি ভয় পাচ্ছেন কেন? না 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 না, ভয় নয়, মানে এটা আমার প্রেস্টিজের ব্যাপার, কারণ আগামী নির্বাচনে আমি ভোটে দাঁড়াচ্ছি। এখন যদি এই জালিয়াতি কেসের মধ্যে জড়িয়ে পড়ি, বিরুদ্ধবাদীরা সে সুযোগ পাইয়ে বলবে। আচ্ছা বেয়াই মশাই, আমাকে কি করতে বলছে? শুনেছি সেটা নাকি আপনার আত্মীয়, 200 টাকা দিয়ে যদি খাতা চুরিটা বন্ধ করা যায়। ভোলা বাবু, এই কম্প্রোমাইজের মধ্যে আপনি একদম যাবেন না, তাহলে ওরা পেয়ে বসবে একটা মিথ্যে মামলা দিয়ে। আরে সত্য হোক আর মিথ্যে হোক, বদনাম তো বটে। ওইটার কপি আছে আপনার কাছে? আরে কপি থাকলে তো শালাকে আমি 7 ঘাটের জল খাইয়ে ছাড়তাম, কপিটা পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি। আচ্ছা, এই কেসটা কার কাছে পড়েছে জানেন? এসডিও বিনয় সরকারের এজলাসে। আপনি এক কাজ করুন, বলুন বলুন। পেশকার সাহেবকে কিছু দক্ষিণা দিয়ে আমাদের কোকা বাবুর এজলাসে নিয়ে আসুন কেসটা। অরুণ রায় নিশ্চয়ই তার শ্বশুরকে জালিয়াতির দায়ে সাজা দেবে না। যুক্তিটা আপনি ভালোই দিয়েছেন। আচ্ছা বেয়াই মশাই, তাহলে এই কাজটাই করি নাকি বলেন ভাই? আমার মনে হয় বেয়াই মশাই, মানে আপনার মধ্যেও কিছু দুর্বলতা আছে। দুর্বলতা না, মানে ওই মায়ের প্রাণ গল্পটার কথা বলছিলাম আর কি। না মানে ইয়ে হয়েছে, মানে বইটা ঠিক আমারও লেখা নয়। আচ্ছা, বইটা হচ্ছে ছিন্নপত্রের সম্পাদক সহকারী গড়গড়ি নিতাই গড়গড়ি, বুঝছেন? তাহলে লেখাটা তার নামে ছাপালেন না কেন? কথা কি জানেন ভাই, বাঙালি পাঠক মাত্রই একটু ভাবপ্রবণ। ঠিক বুঝলাম না। মানে এই ইয়ে আর কি, মানে
গড়গড়ের নামে কোনো সাহিত্যিক থাকতে পারে, এরা মনে প্রাণে মেনে নিতে পারছেন না। তাই বুঝি? এই ধরুন না, রবীন্দ্রনাথ যদি প্রাণবল্লভ বড়াই নামে কবিতাটা লিখতেন, বাজার মাত হতো কি? উপমাটা কিন্তু উনি চমৎকার দিয়েছেন। একেই তো বলে সাহিত্যিক। আপনি বরং এক কাজ করুন বেয়াই মশাই, বলেন। আপনি সুব্রতের সঙ্গে যোগাযোগ করে দেখুন একটা রফা করতে পারেন কি না। বেয়াই মশাই, উপন্যাসটা আপনার লেখা নয়, আচ্ছা। আর নিতাই গড়গড়ের তো নয়। ছবিটা আমি দেখেছি, সুব্রতের লেখা মায়ের প্রাণ উপন্যাসটাও আমি পড়েছি, হুবহু এক জিনিস। বেয়াই কি বলছেন বেয়াই মশাই? না, সুব্রত তার মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, তখন আমি লেখাটা পড়েছিলাম। কেস আর কুটে হোক বেয়াই মশাই, সুব্রত যদি আমাকে সাক্ষী মানে, আমি কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত। চলে বেয়াই মশাই, শুনুন বেয়াই মশাই, যাবার সময় খাওয়া দাওয়া করে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক কি করা যায়। দেখলেন, দেখলেন নায়েব মশাই, আত্মীয় হয়ে আত্মীয়কে কিভাবে বাঁড় দিয়ে গেল। এটা ভুল না হয়ে গেছে, তাই বলে কি মনে করেন এইসব যেমনই বলতে পারেন এসব কথা? আপনার বাড়িতে গিয়েছিলাম মিস্টার সেন, বাড়ির লোক বললেন আপনি এখানে এসেছেন। যাও যাও যাও, এখন পরে দেখা কর, বিরক্ত করতে আসো না। যত সব আপদ এসে জুটেছে। সাথে কি বলি, পুলিশ এক ধরনের জীব। দেখা যখন হয়ে গেছে, কথাগুলো যে আপনাকে কান পেতে শুনতে হবে মিস্টার ভোলাবাবু। তুমি কি আমার সঙ্গে আর কি করতে হয়েছে চোখরা? আমার একটা কলমে রিপোর্টে তোমার চাকরিটা চলে যেতে পারে, তা তুমি জানো? তাই নাকি মিস্টার সেন? তাহলে দেখতে চাও? দেখিয়ে দিন, তাহলে তো বুঝবো আপনার অসীম ক্ষমতা। চলুন তো নায়েব মশাই, আমি ডিএসপি কে একটা ফোন দিয়ে জানিয়ে দেই, এবার সব অভদ্র পুলিশ ওইদিকে নাই, আমার সঙ্গে থানায় চলুন। কেন? মানেটা মাছি আপনি ভালো জানেন। ব্যাপার কি স্যার? এমন একজন গণ্যমান্য মহাশয়কে থানায় নিয়ে যাবেন, তাও আবার জোর করে? ওর বিরুদ্ধে জালিয়াতি অভিযোগ আছে। হোয়াট? জালিয়াতি? হ্যাঁ মিস্টার সেন, আপনার ওষুধের প্রাণ চার্জ করে অনেক বিদেশি কোম্পানি লেবেল পাওয়া গেছে। যে লেবেল সেগুলো আপনার নিজস্ব কোম্পানিতে প্রিন্ট হয়েছে, একই আপনি অস্বীকার করতে পারেন? দেখো, সৎ নাগরিককে হয়রানি করাই একটি পুলিশের ধর্ম নইলে যে শব্দ লোক যত চুরি করে বেড়াচ্ছে। আমি যে একজন সমাজের বিশিষ্ট নাগরিক, ওরা যে পুলিশকে পান খেতে দেয়, কি বলতে চান আপনি? বলবার কি আছে মশাই? একটা জুচ্চুর দেবব্রত চৌধুরী আমাদের কর্তা বাবুকে ভাওতা দিয়ে ৫,০০০ টাকা নিয়ে পালালো, থানায় ডায়েরি করা হলো, অথচ আজ পর্যন্ত লোকটাকে আপনারা ধরতে পারলেন না। এতে কি প্রমাণ হয় না যে পুলিশ ঘুষখোর? দেবব্রত চৌধুরী পালিয়ে বাঁচতে পারবে না, কিন্তু তার চেয়ে বড় জালিয়াতি এই বলেছেন। ২-৫ হাজার নয়, লক্ষ লক্ষ টাকা উনি জালিয়াতি করে রোজগার করেছে। দেখো, আমি তোমাকে ১০০ টাকা দিচ্ছি। অসম্ভব। আচ্ছা, না হয় তোমাকে ১০০০ টাকাই দেবো, কিন্তু কেন তুমি আমাকে বেইজ্জতি করতে চাও? এগো সব করে বাজে কথা রেখে আমার সঙ্গে আপনার থানায় চলো। ঠিক আছে, কি আশ্চর্য! আর তোমাকে মানে তোমাকে আমি ২০০০ টাকা দিচ্ছি, বুঝছো? এবার খুশি তো? হ্যাঁ, আগে না, টাকা দিয়ে আমার মুখ আপনি বন্ধ করতে পারবেন না। কি মুশকিল! ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে ৫,০০০ টাকা দেবো। শুনেছি তুমি নাকি আমার জামাইয়ের বন্ধু। বাজে কথা দরজ আমার নেই, আপনি এখন থানায় চলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থানায় গিয়ে চাঁদির জুতো মেরে তোমার নাকের সামনে দিয়ে আমি বেরিয়ে আসবো। বেশ, তাই আসবেন, কিন্তু আমিও দেখতে চাই জালিয়াতি করার শাস্তি। শাস্তি? লক্ষপতি ভোলা সেনকে শাস্তি দিতে পারে এমন বিচারক
এই দেশে জন্ম হয়নি। দরকার হলে আমি লক্ষ টাকা খরচ করতেও আমি পিছপা হব না। আর আমিও দেখতে চাই চিনচালি কাজ করে লক্ষপতি কেন কোটিপতিকেও জালিয়াতে কাঁচাই পড়া যায়। আসুন। বেশ, পরীক্ষাটা তাহলে হয়ে যাক। তাই চলুন। এই জন্যে এই ছোকরা অফিসার গুলোকে আমি দু চোখে দেখতে পারি না। আরে বাবু, ৫,০০০ টাকা কি চারটিখানি কথা? একটা ভুয়ো রিপোর্ট দিয়ে যদি ৫,০০০ টাকা পাওয়া যায়, কোন মুখে তা না করে? আর তুই না নিলে তো বয়েই গেল। এই টাকাগুলো একজন বড় অফিসারকে দিলে বাপ বাপ করে ছেড়ে দেবে যত সব ইয়ে। না ঝগড়ো, তোমার বাत আমি সমর্থন नहीं करेगा। उठी तुम्हें पढ़नी होगा, নইলে চাকরি ছেড়ে দেगा। मगर बाबूजी मालिक क्या होती पहनेगा, हम तो दफ्तर में नहीं जाएंगे। कोनो कथा नहीं सुनेगा। मैम साहब का हुक्म, उठी तुम्हें पढ़नी होगा। पढ़ेगा कि ना पढ़ेगा, मगर साहब बोले तो मैम साहब कभी से कथा ही बोलेगा। मगर बाबूजी टूटे मुट्टे आप मेरे तान करते हैं। बेटा तो अच्छा पेचालो लोग देखছি। ওদিকে হনুমান ম্যাম সাহেব হনুমানের মতো আমাকে দাঁত খিচড়াতা। আরে বেটা ছাত্র, क्या बेटा बेटा करते हैं? मैं आपका बेटा हूँ, बिन बेटा नहीं बनेगा। देख ये झगड़ो चक्कू गरम नहीं करेगा। तू ही बेटा होशियार मंगली बाबू, बिन बेटा बोल ले। 100 बार बेटा बोलेगा, 100 बार बेटा बोलेगा, 1000 बार बेटा बोलेगा। होशियार मंगली बाबू, नहीं हजारी भाग का रोने वाला रंगमन है। बिन बेटा बोल ले, इसके चातू बना दूंगा। মারেগা, আমাকে মারেগা। ঠিক আছে, আজকে যদি চাকরি না খেয়ে দেগা, আমার নাম বিরোধদাসী নয়। হ্যাঁ, কি দেখতা? কি বাবা হয়, কি বাবা হয়, কি মা হয় আমাকে দেখে দেখা, দেখিয়ে দেগা, নিশ্চয় দেখিয়ে দেগা। ये देखिए बेटा, बेटा तो अच्छा तेगोर है। हमको बेटा बोलबे और हम ही चुप तकबे, ठीक है? हेलो हम सब बुझबे तो हम भी बोले देते हैं। विनोद बाबू हमके साला बोलेगा, विनोद बाबू हमके साला बोलेगा। चाकरी के देगा, चाकरी उसकी बारी साला, चाकरी उसकी बारी, चाकरी के देगा, चाकरी उसकी बारी साला, चाकरी उसकी बारी। বয়স্কর টেবিল থেকে সাহেবের ফটো নিয়ে কি করেছিস বল। আমি নেইনি ম্যাম সাহেব। চুপ কর শয়তান, মিথ্যে বলে জিভটা টেনে ছিঁড়ে ফেলে দেব। এখনো সত্যি কথা বল। আমি সত্যি বলছি, আমি নেইনি। তোর সঙ্গে কি করেছিস বল। একই করছেন আপনি? শুধু শুধু ছেলেটাকে মারছেন কেন? চুপ ছোট লোকের মেয়ে। তোর ছেলে আমার টেবিল থেকে সাহেব আর আমার গ্রুপ ফটোটা চুরি করেছে। এখনো ভালো চাস তো ফটো বের কর, নইলে আমি তোদের পুলিশে দেব। ও আপনাদের ফটো নিয়ে কি করবে ম্যাম সাহেব? কোনো কথা নয়, ফটো আমার এক্ষুনি চাই, নইলে লাথি মেরে বাড়ি থেকে দূর করে দেব। ছোট লোক জঙ্গলি কোথাকার। অমন করে তুমি বলো না মা, অমন করে তুমি বলো না। তুমি জানো না তুমি কাকে কি বলছো। তাই নাকি? সব আমার অদৃষ্টের পরিহাস। আজ আমরা দিন ভিখারি, কিন্তু ওর পরিচয় পেলে তুমি ওর গায়ে হাত তুলতে সাহস পেতে না। তাই নাকি? তাহলে পরিচয়টা আপনি দিয়ে দিন সাবিত্রী দেবী। তোমার ওই হাসি এক মুহূর্তে আমি বন্ধ করে দিতে পারি, বুঝলে ধনির দুলালি? সাবিত্রী, ছোট লোক বেরো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নইলে
চোর নয়, চোর তোমার বাবা ভোলা সেন। ও চুরি হুঁশিয়ার ভদ্রলোক। খোকা, ও চুরি করেছে সামান্য একটা ফটো। আর তোমার বাবা, আমার বাবা, তোমার বাবা যে লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করে গরিবের মুখের গ্রাস কেড়ে নিয়ে হয়েছে লক্ষপতি, আমার মতো নিরন্ন মানুষের সাহিত্য কীর্তি চুরি করে খ্যাতি হিসেবে লক্ষ্য অর্জন করেছে। বলো, বড় ধনীর দুয়ারে চোর কে এই বাচ্চা ছেলেটা না তোমার কাজমান পিতৃদা? খোকা, খোকা, তোর মুখ দিয়ে রক্ত উঠছে। আমি তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, কাল সকালে উঠে তোমাদের মুখ যেন আমি দেখতে না পাই, কথাটা মনে রেখো। মা, মাগো, আমি হয়তো বাঁচবো না মা। না না বাবা না, অমন করে তুই বলিস না। ওরে, আমি আমার মুখে রক্ত দিয়ে তোকে ভালো করে তুলবো। পারবো না। ভগবান, ভগবান এত নিষ্ঠুর নয় রে খোকা। বর্দার কি হয়েছে মা? শীঘ্রই যা শতু, তোর বাবাকে রেখে নিয়ে আয়। আমি তাই যাচ্ছি মা। খোকা, খোকা, কি ওর মুখে রক্ত? রক্ত আমার একার নয় অরুণ বাবু, এ রক্ত হাজার হাজার নিপীড়িত মানুষের, লক্ষ লক্ষ বঞ্চিতের শোষিতের, হাজার হাজার বেকার তরুণের। খোকা, খোকা, এসব কথা ওকে শুনিয়ে কি লাভ? লাভ? লাভ কিছু নয় মা। উঁচু তলার মানুষের সামনে এমনি ভাবে তিলে তিলে আত্মদান করে যাব, বাংলা মায়ের শ্যামল বুকে লিখে রেখে যাব সর্বহারাদের ইতিহাস, রক্ত ঝরার কান্না। খোকা, মাসিমা, মাসিমা ওকে ধরুন, আপনি ওকে ধরুন। মা, মাগো, ভয় নেই মা, ভয় নেই। এত সহজে আমার মরণ হবে না মা। এর নাম হচ্ছে ক্ষয় রোগ, তিলে তিলে মৃত্যু আসবে আমার মা, তিলে তিলে মৃত্যু আসবে। খোকা, আপনি আপনি ডাক্তারকে খবর দিন, আমি ওকে দেখছি। কিন্তু হঠাৎ এমন হলো কি করে? একটা ফটো নিয়ে বৌমার সঙ্গে কথার কাটাকাটি হয়েছিল। ফটো? হ্যাঁ, হ্যাঁ বাবা, তোমার আর বৌমার বিয়ের ফটোটা আমি চুরি করেছি। মাসিমা, কাল ভোরেই আমরা চলে যাব অরুণ, আর হয়তো কোনো দিন আমি তোমাকে দেখতে পাবো না। তাই আমি তোমার ফটোখানা চুরি করেছি বাবা। যা শাস্তি দিতে হয়। তো কেন যাবে? আর যাবেনই বা কোথায়? জানি না, আমি জানি না, তবে যেতে আমাদের হবে। আমাদের জন্য বৌমার সঙ্গে রোজ তোমার ঝগড়া হয়। মা হয়ে কেমন করে? মা হয়ে? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কথার অর্থ সব সময় বোঝানো যায় না বাবা। আর
আমি তা বোঝাতেও চাই না। আমি চাই তুই সুখে থাক, তুই শান্তিতে থাক, আর কিছু আমি চাই না রে, আর কিছুই আমি চাই না, আর কিছুই আমি চাই না, আর কিছুই আমি চাই না। তার মানে উনি বলতে চাইছেন উনি আমার মা, আমার মা। কিন্তু আমার মা অরুণ, 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 আজ তোর টাকাটা ভাই দিতে পারলাম না। দেবু, তুই এখানে? না মানে আমি ঠিক দাঁড়া জালিয়াত। কাকে কি বলছেন? বলছি এই শয়তান জালিয়াতটাকে, বলছি এই কুলাঙ্গার পশুটাকে, বলছি এই মানুষরূপী জানোয়ারটাকে। দুনিয়া শুদ্ধ মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছিস নিজের রক্ত মাংসের জন্য। আপনি ভুল করছেন বড়দা। ও আমার বন্ধু কুমার সুনীত মল্লবর্মা। না, ও সুনীত নয়, ওর নাম হচ্ছে দেবব্রত চৌধুরী, নাম করা চিন্তার। আমি জানতাম সৎ পথে চলার পরিণাম একদিন না একদিন তোমাকে ভোগ করতেই হবে। চলে মিস্টার রায়, আমার নাম দেবব্রত চৌধুরী। আচ্ছা চলে, গুড বাই। তোকে একটা কথা বলা উচিত ছিল, মানে অনেক দিন ধরে বলবো ভাবছি, তবে বুঝতে পারছি না কথাটা বলা উচিত হবে কিনা। আপনি সংকোচ করছেন কেন? বলুন। আমার মা তো আপনার মা? হ্যাঁ, বলছি ভাই, বলছি আমার মা। হ্যাঁ, আপনার মা। বলুন, কি কথা বলতে গিয়ে উনি বারবার আমার কাছে চেপে যাচ্ছেন? বলুন বর্ধা, আমি আপনার পায়ে ধরে বিনতি করে বলছি, বলুন কি কথা উনি বলতে চান? তোমার মা। আপনার মা? বর্ধা, আপনি কি এখন একটু সুস্থ বোধ করছেন বর্ধা? আমাকে তুই বাঁচিয়ে তুলুন বর্ধা। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এই পৃথিবীর আলো বাতাস হাসিকা আমি উপভোগ করতে চাই রে গুরু, আমি উপভোগ করতে চাই। আমি তোমাকে মরতে দেবো না বর্ধা। আমি দরকার হলে অনেক বড় হাসপাতালে তোমাকে ভর্তি করবো। আমি আমার সর্বস্ব দিয়ে তোমাকে আমি বাঁচিয়ে তুলবো বর্ধা। মৃত্যু তোমার ঘরে আসছে, আমি তার পদত্ব শুনতে পাচ্ছি। আমাকে বাঁচিয়ে তুলুন, 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 আমাকে বাঁচিয়ে তুলুন। কি বলছো ড্যাডি? তোমার কেস আদালতে উঠলো না? আদালত উঠবে? আমি তোরকে বলিনি মেয়া, তাদের দুটোয় ওদের মুখ আমি বন্ধ করে দিয়েছি। অরুণের বন্ধু শুভন মুখার্জি ঘুষ না খেয়ে এসে ফরম্যাট দেখে দিয়েছি। তারপর কি হলো ড্যাডি? তারপর কি হলো বলো? ওদের বড় সাহেব দেখে নেমো ধমক দিল,
বললে এইসব ধনকুবেরদের ধরে এনে আমার চাকরি তুমি খেয়ে দিতে চাও? বড় সাহেবকে নিশ্চয়ই তুমি খুশি করে দিয়েছো। 50,000 টাকা দিয়েছি, রাতারাতি ইনকোয়ারি ফাইল, এমনকি আমার ফার্ম থেকে ওষুধের লেভেল 3 পর্যন্ত সেই থানা থেকে উধাও হয়েছে। বলো কি ড্যাডি? টাকায় হয় সব হয় মা, টাকায় সব হয়। বড় সাহেব নিজের হাতে রিপোর্ট লিখলেন, স্টেশন ইন্ডাস্ট্রিতে আপত্তিজনক কিছুই পাওয়া যায়নি। যাক, এবার তাহলে তুমি নিশ্চিন্ত। না রে মা না, আবার একটা তারিখ আছে। আবার কি হলো ড্যাডি? আবার কোন কেসটা? এই যে সুব্রত চৌধুরী আমার নামে আদালতে কেস দায়ের করেছে। মায়ের প্রাণ ছবির গল্প নাকি তার হাতে লেখা, অথচ আদালত থেকে ইনজেকশন জারি করে আমার ছবিটা বন্ধ করে দিয়েছে, অথচ বাজারে হিট ছবি। ও ড্যাডি, তোমাকে একটা কথা বলতে আমি ভুলে গেছি। ওই লোকটা আমাদের আউট হাউসে আছে। তোদের আউট হাউসে? কি করে মা? বেকার, আমাদের রাধুনী সাবিত্রীর ছেলে। সাবিত্রী? হ্যাঁ। আচ্ছা, এই ওর স্বামীর নাম কি জানিস? না তো। আচ্ছা, তুই একটা খোঁজ দিতে পারিস? কেন পারবো না? হ্যাঁ সাবিত্রী, সাবিত্রী। আমার মনে হয় মিলিম এই সুব্রত ওই কান্তি চৌধুরীর ছেলে। যদি তাই হয়ে থাকে 2-5,000 টাকা দিয়ে ওর এই মানে এসবগুলো মানে একটু বন্ধ করে দেওয়া যেতে পারে। আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমার বাবা কি বলছে শোনো। বলুন। ইয়ে হয়েছে মানে তোমার না মানে আপনার স্বামীর নাম কি বলুন? ও ড্যাডি, এটা রাধুনীর সঙ্গে তুমি আপনি করছো কেন? আচ্ছা সাবিত্রী দেবী, তোমার ছেলের নাম তো সুব্রত চৌধুরী, তাই না? হ্যাঁ। তোমার স্বামীর নাম কি কান্তি চৌধুরী? হ্যাঁ। আচ্ছা, কান্তি চৌধুরীকে একটু ডেকে দেবেন? ড্যাডি, তুমি কান্তি চৌধুরীকে চেনো নাকি? না মানে আমার কান্তি আমার এক সময় বন্ধু ছিল। বন্ধু? আপনার? সাবিত্রী, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক ধনকুবের ভোলা সেন, আপনার বন্ধু একটা লক্ষ্মী ছাড়া পথের ভিখারি। না মানে যাও, তুমি যাও, তোমার স্বামীকে গিয়ে বলো আমি তাকে ডাকছি। যাও যাও। সেটা তো সম্ভব নয়। কেন? কি বলছো তুমি? আমার হুকুম, আপনার হুকুম আমি মানতে বাধ্য, যেহেতু আমি আপনার মাইনে করা দাসী। কিন্তু আমার স্বামী তো তা নন। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হবার এখনো অনেক বাকি ধনির দুলালি। সাবিত্রী, তুমি অযথাই মাথা গরম করছো মা। তোমার বাবাকেই আমি সাক্ষী রাখছি, ওনার বিবেকের কাছে উনি জিজ্ঞাসা করুক, ভগবানের নামে দিব্যি করে বলুন, একমাত্র সন্তানের মাথা দিব্যি খেয়ে বলুন ভোলা সেন আমাদের এই আজকের অবস্থার জন্য দায়ী আপনি কি না? ড্যাডি, ড্যাডি, তুমি কি ওদের আগে থেকে চিনতে? না মানে কান্তি চৌধুরী আমার এক সময় বন্ধু ছিল, তাই মানে আর কি। কিন্তু উনি যে অভিযোগ করে গেলেন ওদের এই ভাগ্য বিপর্যয়ের জন্য তুমি দায়ী, কই তুমি তো তার প্রতিবাদ করলে না? আরে দূর, একটা বাজে অভিযোগের বিরুদ্ধে আমি অভিযোগ করতে আমি পেশিতে বাঁধে বুঝছে যাবে। ওরও আছি, ওরও ও আমি ভাবলাম অরুণ বুঝি বাড়িতেই আছে। শুনুন, আমাকে বলছেন? সুব্রত বসো বসো সুব্রত বসো। ইস, তোমার চেহারাটা দেখুন খারাপ হয়ে গেছে। আচ্ছা তুমি এক কাজ করো, আমার ছিন্নপত্রের জন্য তুমি একটা গল্প লিখে নাও, আমি বরং তোমাকে 1000 খানিক টাকা দিচ্ছি। একটা গল্পের জন্য 1000 টাকা? তার মানে মানবিকতা বলতে পারো। দুষ্ট সাহিত্যিককে যদি আমি সাহায্য করি। অপূর্ব আপনার মানবিকতা বোধ। সুব্রত,
সোজা সোজা বলুন, 1000 টাকা আপনি আমাকে ঘুষ দিতে চান?